মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠিন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সেই প্রশ্ন নিয়ে মিডিয়ায় হইচই তোলপাড়। যে এমনকি অনেকে প্রশ্ন করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বড় কথা বললেন, তিনি কি বুঝে বলেছেন? তো এরকম হালকা কথা বলা ঠিক হয়নি। দর্শক, আমরা ওবায়দুল কাদের প্রশ্নের জবাব দেব। মির্জা ফখরুল যা বলেছেন তিনি সেটা ঠিকই বলেছেন। বিষয় কি? ফখরুলের কাছে ৬০ লাখ কারাবন্দী নেতাকর্মীর তালিকা চান ওবায়দুল কাদের, এমনভাবে বলছেন এবং মিডিয়াগুলো এমনভাবে পিক করেছে, এমন কনফিডেন্টলি ওবায়দুল কাদের তালিকা চাচ্ছেন মির্জা ফখরুলের কাছে যে না, মির্জা ফখরুলরা না বুঝে বলেছেন, সম্ভব নয় এই তালিকা দেওয়া, আর ৬০ লাখ এটা কিছুতেই সত্য নয়। কারাবন্দী নেতাকর্মীরা সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটা সময় তারা বলেছে ২০,০০০, এখন সেটা ৬০ লাখ হলো কীভাবে? ৬০ লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। ইত্তেফাক থেকে আপনাদেরকে শোনালাম। দেখেন ওবায়দুল কাদের সাহেব কিভাবে মির্জা ফখরুলের বক্তব্য টুইস্ট করে। এর মানে মির্জা ফখরুল বলেছে কি, আর ওবায়দুল কাদের নিজের মনের মাধুরী মিশিয়ে সেটাকে ব্যাখ্যা করে বানিয়ে তিনি মানে খুব চ্যালেঞ্জবাজ সেজেছেন। ওই যে কৌমি হুজুরা চ্যালেঞ্জবাজি করে না, প্রতিপক্ষ যেমন জামাতকে চ্যালেঞ্জবাজি করে, অথচ তাদের চ্যালেঞ্জের 4 আনার দাম দেয় না জামাত, অথচ ফাঁকা মাঠে চ্যালেঞ্জবাজি করে যে আসুন আমার সাথে চ্যালেঞ্জ, কে বসবেন। ওইরকম যে আসলে মির্জা ফখরুল যা বলেননি সেটা ওবায়দুল কাদের নিজে উপস্থাপন করে নিজেই চ্যালেঞ্জবাজি করছেন, ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যে পারলে তালিকা দেন। তাহলে দর্শক, আসলে ঘটনাটা কি? মির্জা ফখরুল কি বলেছেন? মির্জা ফখরুল বলেছেন ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ৬০ লাখ নেতাকর্মীকে বন্দি করা হয়েছে, এটা কিন্তু বলেননি। ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে, ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে এই কথা বলা আর ৬০ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এই দুইটা তো এক নয়। কীভাবে এক হলো? মির্জা ফখরুল গ্রেপ্তার শব্দটা বলেননি, তিনি বলেছেন ৬০ লাখ নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আমি শোনাতে চাই মির্জা ফখরুলের বক্তব্যটা। ঢাকা পোস্ট মির্জা ফখরুলের সেই বক্তব্য নিয়ে রিপোর্ট করেছিল। সেখানে মির্জা ফখরুল বলেছেন ৬০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার। এখন ৬০ লাখ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে, এটা হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য। আর ওবায়দুল কাদের কি বললেন? যে ৬০ লাখ কারাবন্দী নেতাকর্মীদের তালিকা চান। তা কারাবন্দী এক কথা তো মির্জা ফখরুল বলেনি। ওবায়দুল কাদের চালাকিটা ধরা পড়েছে। আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মিথ্যাচার করছে আওয়ামী লীগের লোকজন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এরপরে আসেন, ওবায়দুল কাদের যে কথাটা এমনভাবে বললেন যে তারা বলছে ২০,০০০। আচ্ছা, ২০,০০০, ২৫,০০০, এটা তো ২৮ অক্টোবরের পর থেকে বলেছে। ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ২৫,০০০, ২৭,০০০ নানান তথ্য দেওয়া হয়েছে। কিন্তু ৬০ লাখের কথাটা তো মির্জা ফখরুল বলেছে গত ১৫ বছরে, অথবা শুধু ১৫, এই সরকার যতদিন ক্ষমতায় আছে সর্বশেষ তখন থেকে, অথবা কোনো বিএনপির তথ্য বা বিএনপি সূত্র মতে সে 111 থেকে হিসাব করে তারা প্রায় ৬০ লাখ শব্দটা বলে। আর এই সরকার যেহেতু গায়েবী মামলা দেয়, এবং মজার বিষয় কোনটা রাজনৈতিক মামলা, কে বিএনপি না, এটাই তো সরকার স্বীকার করে না, তালিকা দিবে কি? যেমন কিছুদিন আগে একজন বিএনপি নেতা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করলো, এখন তাকে বিএনপি হিসাবে মানতে রাজি নয়, চিহ্নিত মাদক ব্যবসায়ী বলতে হবে তাকে, এটা আওয়ামী লীগের বক্তব্য। এখন বিএনপি যদি লিখিত একেবারে নাম, পিতার নাম সহ তালিকা দেয়, তারপর বলবেন না এরা বিএনপি না, এরা আওয়ামী লীগ, এরা অমুক তমুক। আওয়ামী লীগ যেরকম নিজেদের নেতাদেরকে জামাত শিবির বানিয়ে দিতে পারে প্রয়োজনে, আবার বিএনপির নেতাকর্মীদেরকেও তাদের লোক বানিয়ে দিতে পারবে প্রয়োজনে। অতএব মির্জা ফখরুল বা বিএনপি যদি তালিকা দেন, তালিকাকে তখন সেভাবে ডিনাই করবে। তো এখানে কীভাবে সূক্ষ্মভাবে ওবায়দুল কাদের সাহেব জালিয়াতি করছেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কারাবন্দী নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, একটা সময় তারা বলছে ২০,০০০, এখন সেটা ৬০ লাখ হলো কীভাবে? না, ২০,০০০, ৬০ লাখ, এরা এই ২০,০০০ হচ্ছে ২৮ অক্টোবরের পর, আর ৬০ লাখ বলছে একেবারে 111 বা ২০০৯ সালের পর থেকে।
ওবায়দুল কাদের বলেন তাদের জেলে থাকা 60 লাখ লোক, জেলে 60 লাখ, এটা একথা বলেনি মির্জা ফখরুল, বারবার সেই একই কথা। তিনি বলেন স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম, বিএনপি বাংলাদেশে অস্তিত্বের মূলে আঘাত করতে চায়, তাহলে বিএনপি নিষিদ্ধ করেন, তা কেন করেন না? 10 এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়, সেটা অস্বীকার করে। স্বাধিকারের আন্দোলন মাইলফলক 7 জুন অস্বীকার করে। বিএনপির কাছ থেকে বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে, এটা আমি বিশ্বাস করি না। মানে আওয়ামী লীগ যা যা বলবে সেটা স্বীকার করতে হবে, তাহলে বিএনপি ভালো, না হলে বিএনপি ভালো না। আর এমনকি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ছিলেন না, পাকিস্তানের চর ছিলেন, এগুলো যদি বলতে পারে বিএনপি, তাহলে বিএনপি ভালো। এখন দর্শক, আমি কিছু তথ্য আপনাদেরকে জানাই। বিএনপির সূত্র যেগুলো জানিয়েছে, বিএনপি এর আগেও সংবাদ সম্মেলন করে বিভিন্নভাবে এগুলো বলেছে, গত 15 বছরে প্রায় 1.5 লাখ মামলায় আসামি হয়েছেন 50 লাখের বেশি। 50 লাখের বেশি মানে আনুমানিক 60 লাখের কাছাকাছি বলা যায়। আর এই গায়েবী মামলা, অমুক তমুক, এগুলো সব একত্র করলে আসলে এক্স্যাক্টলি 60 লাখ নেতাকর্মীর তালিকা প্রস্তুত করা কোনো দলের পক্ষে সম্ভব নয়। জামিন ও হাজিরা নিয়ে আদালত পাড়ায় নিয়মিত দৌড়াচ্ছেন তারা, এরকম একটা তথ্য দিয়েছিল। যদিও এই 50 লাখের বেশি এই তথ্য আগেও আনিসুল হক সাহেব, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা অস্বীকার করেছিলেন। ওবায়দুল কাদের সাহেব যেটা নতুন বলছেন তা না, তবে ওবায়দুল কাদের এবার চালাই করেছেন যে মির্জা ফখরুল যা বলেন, আসামির কথা বলেছে, তিনি কারাবন্দী বানিয়ে দিয়েছেন খুব আত্মবিশ্বাসের সাথে। ভাবছিলেন যে জিতেছি, আসলে তো মির্জা ফখরুল ওটা বলেনি। এরপরে 2009 থেকে গত বছরের 11 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 1,41,663টি মামলায় আসামি করা হয়েছে 49,26,492 জনকে। এটা যদি গত বছর সেপ্টেম্বর পর্যন্ত এক্স্যাক্ট তথ্য বিএনপি আপনাদের শোনালাম, তাহলে গত বছর সেপ্টেম্বর থেকে এবছরের 7 জানুয়ারি পর্যন্ত সেটা 60 লাখের কাছাকাছি হওয়া সম্ভব নয়। এর মধ্যে রাজশাহী বিভাগে 11,461টি মামলার আসামি করা হয়েছে 7,63,565 জন। চট্টগ্রাম বিভাগে 13,000, গত বছর সেপ্টেম্বর পর্যন্ত তথ্য আপনাদেরকে শোনাচ্ছি, 13,482টি মামলায় 3,72,365 জন। কুমিল্লা বিভাগের 6,262টি মামলায় 1,15,199 জন। রংপুর বিভাগে 9,704টি মামলায় 3,81,471 জন। ঢাকা বিভাগে 15,079টি মামলায় 6,61,553 জন। ময়মনসিংহ বিভাগে 6,394টি মামলায় 2,51,117 জন। বরিশাল বিভাগে 8,662টি মামলায় 3,03,521 জন। খুলনা বিভাগে 26,000, এরকম অনেক তথ্য দেওয়া হয়েছে। সব বিস্তারিত তথ্য আমাদের কাছে আছে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে দর্শক, একেবারে কতজন, 365 জন না 51 জন, এইভাবে তালিকা অলরেডি দিয়েছে অনেক আগে বিএনপি। এরপরে আর তালিকা দেওয়ার বাকি কি থাকে? এই যে তালিকা দিয়েছে, এই যে তালিকার কিছু শোনালাম আপনাদের বিভাগ ওয়াইজ, তা এটা 60 লাখের কাছাকাছি হয়। আশা করি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব হয়েছে। অতএব বড় বড় কথা বলেন, তালিকা দিতে পারবেন না, বারবার তালিকা চান। এই যে তালিকা, এখন কি বলবেন? এখন এগুলোকে অস্বীকার করবেন। তালিকা, এই যে বললাম যে নাম, ঠিকানা, বাবার নাম সহ বললেও আওয়ামী লীগের কাছে এগুলোর কোনো মূল্য নেই। সত্য কথা, তালিকা, তথ্যপত্র দিলে কি করবে? মামলা প্রত্যাহার করবে? কিছুই করবে না। এবং তারা তো রাজনৈতিক বন্দী, রাজবন্দীদের কারাগারে এটা স্বীকার, রাজবন্দী হিসেবে মানতেই রাজি নয়, এদের সবাইকে সন্ত্রাসী বলছে। অর্থাৎ তালিকা দিলেও বাকি, না দিলেও বাকি। কাউকেই তো, মির্জা ফখরুলকেই তো রাজবন্দী মানতে রাজি না, তিনিও অপরাধী, পুলিশ হত্যা মামলা আসামি, কারাগারে, তিনি রাজবন্দী না। এই তাহলে তাদেরকে তালিকা দিয়ে লাভ কি? আশা করি জবাব হয়েছে।